This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাখা আছে আমাদের টিম যাবে দেখবে ওটা। এরা কোথায় করেছিল এখানে কলকাতা কোন পয়েন্টে করেছিল না এইগুলো পুরো দেখা হয়নি, সো আই এম নট ইন এ পজিশন টু গিভ ইউ ফুল পিকচার কি মানে কিভাবে ওরা মুভ করেছে। Sir, in English for nationals about North Kolkata. If you have something to ask, Joint CP Crime is here. Yeah, or कोई any other case. टेंगरा केस नो ভার্জন রিকোয়ার্স ফার্দার ভেরিফিকেশন। ওরা বলেছে নিশ্চয়ই কিভাবে পুরো ঘটনা হয়েছে, কিন্তু কিছু আমাদের এক্সপার্ট ওপিনিয়ন লাগবে। ওরা যেটা বলছে সেটা মানে কনফার্ম করতে গেলে এক্সপার্ট ওপিনিয়ন লাগবে। সো উই আর অ্যাট দিস স্টেজ উই আর নট সেইং কি কার কি রোল ছিল, বাট ইয়েস এরা ইনভলভ আছে, এরাই এই ঘটনা করেছে, অন্য কোনো লোক করেনি। উই আর প্রিটি শিওর কি এই যে দুজন ভাই আছে দে হ্যাভ ডান দিস অ্যান্ড দের ইজ সাম মোটিভ, নিশ্চয়ই কোনো মোটিভ আছে which may be related to their business. এইগুলো এখন অবধি যা আমরা জানতে পেরেছি। এটা মানে এখনই বলে দেওয়া খুব মুশকিল হবে, বিকজ উই নিড টু কনফার্ম মানে যা এভিডেন্স আছে ফিল্ডে, যে এভিডেন্স আছে অ্যান্ড দেয়ার ভার্জন ইট হ্যাজ টু বি ম্যাচড বাই দ্য ফরেন্সিক এক্সপার্ট ওপিনিয়ন। সো ডিফিকাল্ট টু সে কি উই নো মানে ওরা যেটা বলেছে ওটা আমরা জানতে পেরেছি, কিন্তু এক্স্যাক্টলি উইদাউট এক্সপার্ট ওপিনিয়ন বলাটা ঠিক হবে। বাচ্চা উই উইল ট্রাই মানে ওদের কোনো রিলেটিভ যদি কাস্টাডি যদি নেয় লিগাল প্রসিজার আমরা দেখে নেব। ইয়েস ডেফিনেটলি ওই অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি হাউ টু এনশোর কি বাচ্চা মানে ফার্দার মানে ওর কোনো ক্ষতি যাতে না হয়। ফাল্গুনি ঘোষ অ্যান্ড আরতি ঘোষ। ফাল্গুনি ইজ ডটার অফ আরতি। এই দুজন মহিলার সঙ্গে মানে যে ডিসিজ আছে শি ইজ রিলেটিভ, মানে ফাল্গুনির শ্বশুরের বোন আছে, এরকম ডিটেলস আমরা পেয়েছি। অ্যান্ড দের ওয়াজ সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট, ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যম গ্রামে। সো বেসড অন মানে এই খবর পাওয়ার পরে যখন পুলিশ ওদেরকে নিয়ে এসছে, বেসড অন দ্য ইনফরমেশন অ্যান্ড বাকি যা যা আমরা খবর পেলাম তার বেসিসে পুলিশ কলকাতা পুলিশ একটা কেস স্টার্ট করছে অ্যান্ড দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। এখনও পর্যন্ত পুরো মানে ওদের রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে, বারাসাত থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে, অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে কিনা সেইগুলো রিকনস্ট্রাকশনে। মধ্যমগ্রামের ঘটনা, যে ঘটনা সকাল থেকে আমরা আপনাদের দেখিয়েছি, সেই ঘটনা সম্পর্কে সিপি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। মধ্যমগ্রামে আরও একটা চাঞ্চল্যকর ঘটনা, যেখানে খুন করে ট্যাক্সিতে ব্যাগবন্দি দেহ এনে কুমোরটুলিতে গঙ্গায় ফেলার চেষ্টা, হাতে নাতে পাকড়াও মা মেয়ে। পিসি শাশুড়িকে খুন করে ট্রলিতে করেই মা মেয়ে নিয়ে যাচ্ছিল, এলাকার মানুষজনের সন্দেহ হয় এবং তারপর একেবারে হাতে নাতে পাকড়াও মা মেয়ে। মধ্যমগ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়িতে এই পিসি শাশুড়িকে খুন মা মেয়ে। ট্রলি ব্যাগে দেহ ভরে তোলা হয় ভ্যান রিক্সায়, তারপর বাড়ি থেকে দোলতলা মোড় পর্যন্ত ভ্যান রিক্সায় আনা হয় দেহ। ছবি দেখাচ্ছি আপনাদের, সিসিটিভি ফুটেজ। দোলতলা জেলা পুলিশ লাইনের কাছেই ট্যাক্সিতে তোলা হয় সুমিতা ঘোষের ব্যাগবন্দি দেহ। হাড় হিম করা ছবি TV9 বাংলায়। আজ সকালেই বাড়িতে আনা হয় এই ট্রলি ব্যাগ, টুকরো করে ব্যাগবন্দি করা হয় সুমিতার দেহ। ক্যাব চালক ও ভ্যান রিক্সা চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দোলতলা জেলা পুলিশ লাইনের কাছেই ট্যাক্সিতে তোলা হয় সুমিতা ঘোষের ব্যাগবন্দি দেহ। তাকে প্রথমে খুন করা হয় এবং তারপর তার দেহ ওই ট্রলি ব্যাগের মধ্যে ঢোকানো হয়। হাড় হিম করা সেই ঘটনা আজ সকালের ঘটনা। মধ্যমগ্রামে বীরেশপল্লীর ভাড়া বাড়িতেই পিসি শাশুড়িকে খুন মা মেয়ের। আজ সকালেই বাড়িতে এই ট্রলি ব্যাগ, যে ট্রলি ব্যাগের ছবি দেখালাম, এই ট্রলি ব্যাগ আনা হয়। তারপর ব্যাগবন্দি করা হয় মৃত সুমিতার দেহ। তারপর অকেজনালি মানে আমরা যখন নাকা চেকিং করি, সারপ্রাইজ চেকিং করা হয়, তখন এইগুলো পুরো দেখা হয়। কিন্তু 24 ঘন্টা সবসময় প্রত্যেক গাড়ি চেক করা হয়তো প্র্যাকটিক্যাল পসিবল নেই। কিন্তু ইয়েস ডেফিনেটলি মানে এখান পর্যন্ত ওরা পৌঁছে গেছে, তো এর উপর নিশ্চয়ই মানে আমরা বসে রিভিউ করব দ্যাট হাউ দিস ক্যান ফার্দার বি প্রিভেন্টেড। মানে ফর আস এ ক্রাইম ইজ এ ক্রাইম, অ্যান্ড এই ঘটনা যেটা হয়েছে, দুজন মহিলা একটা ডেড বডি নিয়ে এখানে পৌঁছে গেছেন, নিশ্চয়ই ইট ইজ এ কজ অফ ওয়ারি ফর আস, অ্যান্ড ডেফিনেটলি উই উইল রিভিউ ইট। মা মেয়ে মিলে মেয়ের পিসি শাশুড়িকে খুন করলেন, মানে সুমিতা ঘোষকে খুন করা হলো। কিন্তু কেন এই খুন? জোরালো হচ্ছে সম্পত্তি হাতানোর তত্ত্ব। অসমে 2 থেকে 3টি বাড়ি এবং অস্থাবর সম্পত্তি, নিঃসন্তান এবং বিবাহ বিচ্ছিন্না এই সুমিতা ঘোষের। কলকাতার একাধিক ব্যাংকের লকারেও গয়না গচ্ছিত রয়েছে। তাহলে কি সেই সম্পত্তি হাতাতেই পিসি শাশুড়িকে খুন? ফাল্গুনী আরতির সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বরানগরে হকার উচ্ছেদ অভিযান, আর সেই অভিযানকে ঘিরে উত্তেজনা। পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার শিথির মোড়ের দুপাশে উচ্ছেদ অভিযান শুরু করে বরানগর পুরসভা। রাস্তার ধারে দোকান ভাঙা হলেও হোর্ডিং খোলা হচ্ছে না বলে অভিযোগ। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। কি পরিস্থিতি, কি নিয়ে গন্ডগোল, সবটাই জানবো। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, যখন এই হকার উচ্ছেদ করতে যায় অপর্ণা মল্লিক অর্থাৎ ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান অপর্ণা মল্লিক এবং ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু, তখন হকাররা তাদের ঘিরে ফেলে এবং ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি হচ্ছে তাদের দোকান ভেঙে দেওয়া হলেও যেসব হোর্ডিং রাস্তায় রয়েছে সেই সব হোর্ডিং রাস্তা ভেঙে দেওয়া হোক। এই মুহূর্তে তাদের সেই হোর্ডিং ভাঙতে হবে। তখন তারা ভাইস চেয়ারম্যানকে তারা ঘিরে ফেলে এবং চেয়ারম্যানকেও তারা ঘিরে ফেলে। তখন চেয়ারম্যান কথা দেয় যে এটা পিডব্লিউডির আন্ডারে, আমরা পিডব্লিউডির থেকে পারমিশন নিয়ে তবেই আমরা এটা ভাঙতে পারি। এরপরে কিছুটা উত্তেজনা প্রশমিত হলো, ফের উত্তেজনা কিন্তু আবার বাড়ে। তখন পুলিশ আসে, পুলিশ এসে তারা বোঝাবার চেষ্টা করে, প্রতিশ্রুতি দেয়। তবে এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে। এই ঘটনা হচ্ছে শিথির মোড় এলাকার ঘোষপাড়া এলাকার রাস্তার ধারে বেআইনি অনেকদিন ধরে কিন্তু এই উচ্ছেদের কাজ চলছিল। তবে যে বেআইনি হকারদের উচ্ছেদ করে যে পুনর্বাসন ছাড়া, তারাও তো সে ক্ষোভ দেখাচ্ছে যে উইদাউট পুনর্বাসন তাদের এইভাবে উচ্ছেদ করে দেওয়া হলো। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আরও একবার আপনাদের জানাই, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, বরানগরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার শিথির মোড়ের দুপাশে উচ্ছেদ অভিযান শুরু করে বরানগর পুরসভা। রাস্তার ধারে দোকান ভাঙা হলেও হোর্ডিং খোলা হচ্ছে না বলে অভিযোগ। এরপরই পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান হকারদের একাংশ। দোকান ভাঙা হলে হোর্ডিং কেন খোলা হবে না, প্রশ্ন ব্যবসায়ীদের একাংশের।